অটোক্যাড ইনস্টল করা নাই কার কার আপনাদের? ইব্রাহিম ভাইয়ের নাই। আজকে নতুন অনেকের জয়েন করার কথা, দেখি জয়েন করে কয়জন। আজকে অটোক্যাড ইনস্টল করার বিষয়ে কথা বলবো প্রথমেই। অনেকে মেসেজ করেন যে অটোক্যাড ইনস্টল করা নাই বা ইনস্টল হচ্ছে না, ওপেন হচ্ছে না, বিভিন্ন সমস্যার কথা বলেন। তো মনে করলাম যে আজকে তাহলে অটোক্যাড ইনস্টলের বিষয়টা আগে বলে নিই, তারপরে ক্লাস স্টার্ট করব। এটা আদর্শ এই কোর্স করার জন্য রেজিস্ট্রেশন করেছিল মোটামুটি 200 জনের মতো। সবাইকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারিনি, কারণ আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে ফর্ম ক্রিয়েট করছিলাম। মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সবাইকে পাঠাতে গিয়ে অ্যাকাউন্টটা আমার লক হয়ে গেছে, এখনও আনলক করতে পারি নাই। এই জন্য অনেককেই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারিনি। তো তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় 150 জনের মতো অ্যাড আছে। তো এখন পর্যন্ত 20 জন জয়েন করলেন। তো 20 জন জয়েন করলেই এনাফ। আমি চিন্তা ভাবনা করছিলাম যে 20 জন হলেই স্টার্ট করব। তো 20 জন হয়ে গেছে। তো প্রথমে আমি বলি, অটোক্যাড অনেকের ইনস্টল করা যেহেতু নেই, তো অটোক্যাড ইনস্টল করবেন কিভাবে সেই সম্পর্কে বলি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। তো আমরা বেশিরভাগ ক্র্যাকড সফটওয়্যার ইউজ করি। যারা অফিসিয়াল কাজে সফটওয়্যার ইউজ করে বা বিভিন্ন ইনফরমেশন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অফিসিয়াল ইনফরমেশন, এগুলো যাদের পিসিতে থাকে, সেই ক্ষেত্রে পেইড সফটওয়্যার ইউজ করা ভালো, বা পেইড সফটওয়্যার তারা ইউজ করে। তো সবচাইতে আমার কাছে যেটা নিরাপদ মনে হয় যেই ক্র্যাকড সফটওয়্যারগুলো, সেটার মধ্যে হচ্ছে এই যে গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে। আমি মূলত এখান থেকেই সফটওয়্যারগুলো নিয়ে ইউজ করি, মাইক্রোসফট অফিস, অটোক্যাড, এছাড়াও আরও স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না তো। আমি ওখান থেকেই ইউজ করি। তো আমার অটোক্যাড যেটা ইনস্টল করা আছে, আমি অটোক্যাড ইলেকট্রিক্যাল 2024 এটা ইউজ করি। ওটাও আমি গেট ইনটু পিসি থেকেই নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গেট ইনটু পিসি থেকে সফটওয়্যার ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবেন। তো প্রথমেই আপনারা একটা ব্রাউজার ওপেন করে, আমি যেমনটা করেছি, এখানে গেট ইনটু পিসি, আমি একটু ইন্টারনেট করি, getintopc.com এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো আমি এই যে এখানে এই সার্চ বারে গিয়ে অটোক্যাড, শুধু অটোক্যাড লিখে যদি সার্চ করেন তাহলে অটোক্যাডের বিভিন্ন ভার্সন আসবে। তো আর যদি অটোক্যাড ইলেকট্রিক্যাল 2024 লিখে সার্চ দিই,
আর অটোক্যাড ইলেকট্রিক্যাল হতে হবে এমন কোনো কথা নেই, অটোক্যাড হলেই কিন্তু হবে। হ্যাঁ, তো এই যে অটোডেস্ক অটোক্যাড ইলেকট্রিক্যাল 2024 ফ্রি ডাউনলোড, এটা চলে আসছে। তো আমি এটা যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, দেখেন অটোডেস্ক অটোক্যাড ইলেকট্রিক্যাল 2024 টেকনিক্যাল সেটআপ ডিটেলস এখানে দেওয়া আছে। সফটওয়্যার ফুল নেম, সেটআপ ফাইল, ফুল সেটআপ সাইজ হচ্ছে 4.9 GB। আচ্ছা, এখানে আপনার এই যে কম্প্যাটিবিলিটি আর্কিটেকচার দেওয়া আছে হচ্ছে 64 বিট। হ্যাঁ, আপনার উইন্ডোজটা 64 বিটের হতে হবে এটা ইনস্টল করার জন্য। এরপরে অপারেটিং সিস্টেম, এখানে সিস্টেম রিকোয়ারমেন্ট দেওয়া আছে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, মিনিমাম উইন্ডোজ 10 অথবা 11। মেমোরি র্যাম 8 GB অফ র্যাম, অর্থাৎ 8 GB র্যাম যদি আপনার না হয় তাহলে এটা ইনস্টল করতে পারলেও আপনি কাজ করতে পারবেন না, অনেক স্লো কাজ করবে। হার্ড ডিস্ক স্পেস 5 GB আপনার স্পেস নেবে এটা। এবং প্রসেসর দেওয়া আছে এখানে, প্রসেসর আপনার 2.5 থেকে 2.9 GHz যে প্রসেসর হতে হবে। এরপরে এখানে যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড শুরু হবে। তো এটা কিভাবে ইনস্টল করবেন দেখেন, এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে। বিফোর ইনস্টলিং সফটওয়্যার ইউ মাস্ট ওয়াচ দিস ইনস্টলেশন গাইড ভিডিও। একজন আজকে হোয়াটসঅ্যাপে বলছিলেন যে ভিডিও কোথায় আছে বা ভিডিও কিভাবে পাবো। তো এই যে এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এখানে ক্লিক করলেই একটা ভিডিও আসবে। এখানে ডাউনলোড ভিডিও গাইড, ডাউনলোড করেও দেখতে পারবেন বা এখান থেকেও দেখতে পারবেন। তো দেখি ভিডিওতে। এই ভিডিওটা দেখবেন, এই যে ওপেন করছে। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করার আগে আপনারা ইন্টারনেট বন্ধ করবেন। আচ্ছা, এখানেও মনে হয় দেখানো আছে, দেখি না দেখানো থাকলে আমি পরে বলতেছি। আচ্ছা, এটা একদম ইজি, এটা খুবই ইজি। আরেকবার দেখেন, ডাউনলোড করার পরে ওপেন করে এই যে ক্র্যাক ফোল্ডারে গিয়ে অটোডেস্ক লাইসেন্স এই ফোল্ডারে গিয়ে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। তো এইটা এই ধরনের সফটওয়্যার ইনস্টল করার আগে অবশ্যই সর্বপ্রথম ইন্টারনেটটা বন্ধ করে নেবেন। এরপরে আপনার অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাস বন্ধ করে নেবেন। অ্যান্টিভাইরাস বন্ধ করার সাথে সাথে আপনি ডিফেন্ডার উইন্ডোজ ডিফেন্ডারটাও বন্ধ করে নিতে হবে। আচ্ছা, আমি একটু দেখাই। উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল উইথ অ্যাডভান্স সিকিউরিটি। এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডারটা এখান থেকে অফ করে নিতে হবে। অফ করে নিয়ে এরপর সফটওয়্যারটা ওপেন করবেন। এছাড়া যদি আগেই সফটওয়্যারটা ওপেন করেন তাহলে ওইটা কিছু, যেহেতু ক্র্যাকড সফটওয়্যার, কিছু ফাইল থাকে যেগুলো উইন্ডোজ ডিফেন্ডার বা অ্যান্টিভাইরাসটা ভাইরাস হিসেবে কাউন্ট করে এবং সেটাকে ধ্বংস করে দেয়। তো ওই ফাইলগুলো হারায় গেলে পরে আর ইনস্টল করতে পারবেন না। তো আমি আরও অন্য সফটওয়্যার দেখাই। অটোক্যাডের প্রত্যেকটার দেখেন গাইডলাইন দেওয়া আছে।
অটোক্যাড 2019 দেখি। এরকম প্রত্যেকটা দেখবেন ভিডিও গাইডলাইন দেওয়া আছে। তো আপনারা এইভাবে ভিডিও দেখে ইনস্টল করার চেষ্টা করবেন। তারপরেও যদি সমস্যা হয় তাহলে স্ক্রিনশট নিয়ে ফেসবুক যে গ্রুপের লিংক দেওয়া আছে ওখানে জয়েন করবেন এবং সেই গ্রুপে পোস্ট করবেন। তাহলে আমি দেখে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করে ওটা সমাধান করার চেষ্টা করব। তো তাহলে আজকে আমরা অটোক্যাডে চলে যাই। আমি অটোক্যাডটা ওপেন করলাম এবং নতুন একটা ড্রয়িং ফাইল নিলাম। তো কালকে আমি লাইন কমান্ডের সাথে আরও কিছু প্রয়োজনীয় কমান্ড সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে যেহেতু অনেকেই নতুন জয়েন করছেন, তো আজকে ক্লাসটা মানে মেইন ক্লাস আজকেই স্টার্ট করতে চাচ্ছি। অর্থাৎ আজকেই মনে করেন ক্লাসের শুরু। গতকাল যেটা হয়েছে ওইটা মনে করেন একটা বোনাস। যারা জয়েন করছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই জন্য আমি আজকেও প্রথম থেকেই শুরু করছি। যে লাইন, এটা মনে করেন যে একটা খাতা। এই অটোক্যাডের এই পেজটা মনে করেন একটা খাতা, আর আমার এই কার্সারটা মনে করেন কলম। তো এটা দিয়ে, এই কলম দিয়ে এই খাতায় আপনাকে যদি একটা খাতার কলম দেওয়া হয়, আপনি যেমন ইচ্ছা মতো আঁকতে পারবেন। তো এইটা দিয়েও আমি ইচ্ছা মতো এখানে আঁকবো। আপনি যদি আঁকা শিখেন তাহলে এখানে আপনি কলম দিয়ে খাতায় আঁকতে পারেন, তার মানে আপনি যে কোনো শেপ আঁকতে পারবেন। তো একটা লাইন টানতে পারলেই আপনি যে কোনো শেপ আঁকতে পারবেন। এখানেও সেম, এখানে যদি আপনি একটা লাইন আঁকতে পারেন, সেই লাইন দিয়ে আপনি বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবেন। তো কালকে আমরা একটা ক্যাপাসিটরের সিম্বল এঁকেছিলাম, আজকেও ক্যাপাসিটরের সিম্বল আঁকবো। তো ক্যাপাসিটরের সিম্বল আঁকতে হলে আমার প্রথমেই তো একটা লাইন নিতে হবে। এই জন্য আগে লাইন নেওয়া শিখব, যে লাইনটা কিভাবে নেব। তো লাইন নেওয়ার জন্য একটা কমান্ড ইউজ করব। তার আগে আপনাদের আরেকটা বিষয় বলা হয় নাই, যেটা গতকালকে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের মাউসের দুই সাইডে দুইটা বাটন থাকে। একটা হচ্ছে লেফট সাইডে আর একটা হচ্ছে রাইট সাইডে, আর মাঝখানে একটা হুইল থাকে। তো অটোক্যাডে হুইল ব্যবহার করা হয় জুম ইন এবং জুম আউট করার জন্য, আর লেফট বাটন এবং রাইট বাটনও ক্লিক করা, দুইটা কাজে ইউজ করা হয়। তো আমি যখন লেফট বাটন বলবো তখন মনে করবেন যে এইটা, রাইট বাটন বললে এই পাশের বাটন।
তো লাইন আঁকার জন্য সর্বপ্রথম আমার একটা কমান্ড ইউজ করতে হবে, সেই কমান্ডের নাম হচ্ছে লাইন কমান্ড। তো লাইন কমান্ড কল করার জন্য এল কিবোর্ড থেকে আপনি এল প্রেস করে যদি কিবোর্ডের ইন্টার প্রেস করেন তাহলে দেখেন একটা কমান্ড অ্যাক্টিভ হলো, অর্থাৎ লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমি মনে করেন এখান থেকে আমি একটা লাইন আঁকবো, এখানে লাইনের শুরু হবে। তো যেখানে লাইনের শুরু সেখানে কার্সরটা নিয়ে আমার মাউসের লেফট সাইডের বাটনটা একবার প্রেস করতে হবে। তো আমি লেফট সাইডের বাটন একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলে দেখেন লাইনের শুরু, এখান থেকে লাইনটা শুরু হলো। এরপরে লাইনটা আমি যত দূর পর্যন্ত নিব, আমি কার্সারটা নিলেই তত দূর পর্যন্ত লাইনটা যাবে। মনে করেন আমি এই পর্যন্ত লাইন নিব, এই পর্যন্ত লাইন নিলে, অর্থাৎ এটা কি সেকেন্ড পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে নিয়ে আবারও মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে একবার। এই যে লাইনটা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন তৈরি হলো, কিন্তু লাইনের সাথে এখনও এই মাউস পয়েন্টারটা লেগে আছে, অর্থাৎ আমি যে লাইন কমান্ডটা নিয়েছি এই লাইন কমান্ডটা এখনও রানিং আছে, এখনও অ্যাক্টিভ আছে, লাইন কমান্ডটা শেষ হয় না। তো লাইন কমান্ড শেষ করার জন্য আবারও কিবোর্ডে ইন্টার প্রেস করতে হবে। তো আমি একবার ইন্টার প্রেস করলাম, লাইন কমান্ডটা শেষ হয়ে গেছে। তো লাইন কমান্ডটা যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমি যদি মনে করি যে আমি এখান থেকে একটা লাইন আঁকবো, তো এখানে আমি যদি আবার মাউসটা ক্লিক করি তাহলে দেখেন লাইনের মতো এই যে পয়েন্ট নিচ্ছে না, লাইন শুরু হচ্ছে না। কারণ কি, আমার লাইন কমান্ডটা অ্যাক্টিভ নাই, লাইন কমান্ডটা আমি শেষ করে দিয়েছি লাস্টে ইন্টার প্রেস করে। আবারও দেখাই, দেখেন এল নিয়ে ইন্টার দিলাম, অর্থাৎ লাইন কমান্ড অ্যাক্টিভ। এরপরে আমি এখান থেকে একটা লাইন শুরু করব, এখান থেকে লাইনটা শুরু করলাম। এবার নিচের দিকে দিই, মনে করেন নিচের দিকে আমি এই পর্যন্ত নিব, তাহলে আবারও লেফট বাটন একবার প্রেস করব, করে এখনও আমার লাইন কমান্ডটা শেষ হয় নাই। তো লাইন কমান্ডটা শেষ করার জন্য ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করলাম, লাইন কমান্ডটা শেষ হয়ে গেছে। তো এখন দেখেন এই লাইনগুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি একটু জুম করে দিই। এই লাইনগুলো কিন্তু সোজা না, লাইনটা দেখতে সুন্দর লাগছে না, সোজা হয়নি, লাইনটা একটু বাঁকা বাঁকা হয়েছে। তো লাইনটা সোজা করব কিভাবে? লাইনটা সোজা করার জন্য আমাদের এখানে দেখেন অর্থমোড লেখা আসছে, অর্থাৎ লাইন সোজা বা বাঁকা হবে এটা ডিপেন্ড করে অর্থমোডের উপর। আমি অর্থমোডটা যদি অন করে দিই, অর্থমোডটা অন করে এখন যদি আমি লাইন আঁকি, তাহলে দেখেন আমি যদি কার্সারটা উপর নিচ করি বা সাইডে নিই, তারপরেও কিন্তু লাইনটা আমার একদম সোজা থাকতেছে, একদম বরাবর সোজা, হ্যাঁ, বিন্দুমাত্র বাঁকা না, বা কোনো 1 ডিগ্রি অ্যাঙ্গেলও হয়নি, একদম সোজা। তো আমি যদি এইখানে আমার মাউসের পয়েন্টারটা আছে লাইন থেকে অনেক নিচে, আমি এখানেও যদি ক্লিক করি, অর্থাৎ মাউসের লেফট বাটন যদি ক্লিক করি, তারপরেও লাইনটা কিন্তু সোজাই হবে। দেখেন লাইনটা সোজাই হয়েছে। এরপরে ইন্টার প্রেস করে আমি কি করব, এই লাইন কমান্ডটা শেষ করব। লাইন কমান্ডটা শেষ করলাম, দেখেন লাইনটা একদম সোজা হয়েছে। তো যখন সোজা লাইন আঁকতে হবে তখন আমরা কি করব, অর্থমোডটা অন করে দিব। আর যখন মনে করেন আমি একটা ত্রিভুজ যদি আঁকতে চাই, তাহলে ভাইয়া আজকে কি নতুন কিছু হবে শিখাবেন নাকি কালকে ক্লাসটা বরাবরই? জি, আজকে কি নতুন কিছু শিখাবেন নাকি কালকে ক্লাসটা হুবহু রিপিট ক্লাস? হ্যাঁ, ওই কালকে যেগুলো শিখাইছি আজকে সেগুলোই আলোচনা করতে চাচ্ছি, কারণ আজকে অনেকে নতুন জয়েন করছে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আজকে নতুন কিছু শেখানো হবে না? আজকে নতুন অনেকেই জয়েন করছে, তো 1 ঘন্টার মধ্যে যদি কালকেরগুলো শেখানোর পরে যদি সময় থাকে তাহলে হয়তো অন্য কিছু শিখাইতে পারি, আর যদি সময় না থাকে তাহলে তো, যেহেতু নতুন অনেকেই জয়েন করছে আর আজকে থেকেই মূল ক্লাসটা শুরু করতে চাচ্ছি, তো এই জন্য কালকেরটা আবার রিপিট করছি। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আপনার যদি এগুলাতে সমস্যা না থাকে আপনি লিভ নিতে পারেন যদি কাজ থাকে। আচ্ছা না আমি গতকালকে ফুল ক্লাস করছি এবং বুঝছিও ও আচ্ছা আচ্ছা প্র্যাকটিসও করছি। আচ্ছা। তো আমি বললাম যে হচ্ছে যদি একটা ত্রিভুজ আঁকি, তো ত্রিভুজের লম্ব এবং ভূমি আঁকলাম, এখন অতিভুজটা আঁকবো। এখন যদি আমি অর্থমোডটা অন করি, অর্থমোড অন করে কিন্তু আমি এখানে দেখেন এখানে যাচ্ছে না, হ্যাঁ এখানে লাইনটা আসছে না, সোজা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আমি অর্থমোডটা অফ করে নেব, অফ করে নিয়ে তাহলে দেখেন সোজা যাচ্ছে। এই যে আমি একটা ত্রিভুজ আঁকতে পারলাম। তো লাইনের পরে যেটা আমি মূলত দেখালাম সেটা হচ্ছে অর্থমোড। এটা অবশ্যই মনে রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় অটোক্যাডের কাজ মোটামুটি জানে, হয়তো কোথাও দেখছে বা ওই কপি পেস্ট করতে পারে এরকম, কিন্তু দেখা যায় শুধুমাত্র এই অর্থমোডের কাজ না জানার কারণে কাজগুলো সুন্দর হয় না। দেখা যাচ্ছে একটা কন্টেন্ট একটা এলিমেন্ট এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। যেমন আমি যদি চাই যে এই আচ্ছা কপিটা আমি পরে শিখাবো, এই জন্য আমি কপিটা আজকে দেখালাম না। তো আরেকটা বিষয় যেটা কালকে আমি দেখাইছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই তো একটা মেজারমেন্ট আছে। অর্থাৎ আমি একটা লাইন আঁকলাম, এই লাইনটা আঁকলাম, এই লাইনটা কত ফিট বা কত ইঞ্চি হলো এইটা তো দেখতে হবে, এটা জানতে হবে। বা আমাদের নির্দিষ্ট দেখা যাচ্ছে আমি একটা ডিবি বোর্ডের ডিজাইন করব, একটা ডিবি বানাচ্ছি বা একটা ফ্লোর লেআউট করতেছি, তো ফ্লোরের মেজারমেন্ট যে ফ্লোরটা কত ফিট বাই কত ফিট সেই অনুযায়ী তো আমাকে আঁকতে হবে। তো এই জন্য এটা মেজারমেন্ট করতে হবে। তো আমি এই যে লাইনটা এখানে আঁকলাম, এই লাইনটার মেজারমেন্ট দেখব। এই লাইনটার মেজারমেন্ট দেখার জন্য এই যে এখানে দেখেন ডাইমেনশন নামে একটা অপশন আছে, ডাইমেনশনে ক্লিক করলে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট এটা হচ্ছে আমি সিলেক্ট করলাম কি দিয়ে, মাউসের লেফট বাটন দিয়ে। তাহলে দেখেন এখানে 15 পয়েন্ট সামথিং আসছে, অর্থাৎ এই লাইনটার মাপ হচ্ছে এই 15 ইউনিট। তো আসলে 15 ইউনিট এটা মিটার না সেন্টিমিটার না মিলিমিটার না ইঞ্চি না ফুট এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না বা আমরা জানিও না। এই জন্য অটোক্যাডে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার ইউনিট সেট করে দিতে হয়, যে আমি কোন ইউনিটে কাজ করব, কোন ইউনিট ধরে কাজ করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সর্বপ্রথমই এই সেটআপটা করে নিতে হয়। তো সেটা হচ্ছে ইউনিট সেটআপ করার জন্য ইউএন, কিবোর্ডে ইউএন লিখলে ইউনিট চলে আসবে। তো ইউএন লিখে ইন্টারফেস করলে এই একটা অপশন চলে আসবে, অর্থাৎ ড্রয়িং ইউনিট। তো এখানে ইউনিটটা সেট করতে হবে। এখানে অনেকগুলো ইউনিট টাইপ আছে, তো আমরা সাধারণত যেটাতে কাজ করি সেটা হচ্ছে আর্কিটেকচারাল। এখানে টাইপটা আর্কিটেকচারাল দিবেন এবং এখান থেকে 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করে দিবেন। 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করার পরে এখানে ওকে প্রেস করবেন। এখন যদি একটা লাইন আঁকি, এখন লাইন আঁকলে এই লাইনের সাথে সাথে দেখেন মাঝখানে এই যে সাদা আর নীল ব্যাকগ্রাউন্ডে সাদা দেখেন একটা লেখা আসছে, এই যে 1 ফিট দেখাচ্ছে, 1 ফিট 1 ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চি। অর্থাৎ এই লাইনটা কত বড় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই লাইনটা যেহেতু বাঁকা হচ্ছে, আমি সোজা করার জন্য আমার অর্থমোডটা অন করে নিলাম। তো এই লাইনটা আঁকলাম। তো এখন এই লাইনটা মাপি দেখি। লাইনটা মাপার জন্য প্রথমে কি ডাইমেনশনটা সিলেক্ট করে নিব, নেওয়ার পর এখানে এই লাইনের প্রথম পয়েন্টে মাউসের পয়েন্টারটা নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এরপরে লাস্ট পয়েন্টে নিয়ে আবারও মাউসের লেফট বাটন ক্লিক করার পরে এখানে একটু দূরে নিয়ে আবারও লেফট বাটন ক্লিক করলে এখানে এই মেজারমেন্টটা এখানে থেকে যাবে। তো এই মেজারমেন্টটা দেখেন এখন 14 পয়েন্ট সামথিং আসছে, কিন্তু আমরা যখন আঁকলাম তখন 1 ফিট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি এমনটা দেখছিলাম। তো এখানেও আমরা যেই ইউনিটে আঁকছি সেই ইউনিটটাই এখানেও যেন দেখায়, আমরা সেই কাজটা করব। তো সেই কাজ করার জন্য
দেখেন আমি যে ডাইমেনশনটা নিয়েছিলাম এটা একটা কমান্ড, এই কমান্ডটা এখনও অ্যাক্টিভ আছে। তো এই কমান্ডটাকে আমি শেষ করব, এই কমান্ডটা ইন করব আর কি। করার জন্য ইন্টারপ্রেস করতে হবে, ইন্টারপ্রেস করলাম, এই কমান্ডটা আমার শেষ হলো। তো এখন আমি কি করব, যে আমি চাচ্ছি যে এখানেও আমার ফিট ইঞ্চিতে আসুক পরিমাপটা, ফিট ইঞ্চি, যে কত ফিট কত ইঞ্চি। এটা করার জন্য কিবোর্ড থেকে ডি লিখে ইন্টারপ্রেস করতে হবে, অর্থাৎ এটা ডাইমেনশন স্টাইল ম্যানেজার। ডাইমেনশন স্টাইল ম্যানেজারে এসে এখানে মডিফাইতে ক্লিক করতে হবে। মডিফাই ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্যাব আছে, এর মধ্যে এখন যেটার কাজ করব সেটা হচ্ছে প্রাইমারি ইউনিটস। তো প্রাইমারি ইউনিট ট্যাবটাই বাই ডিফল্ট এখানে অ্যাক্টিভ থাকে। তো আপনাদেরও আশা করি এমনটাই চলে আসবে, না আসলেও আপনারা প্রাইমারি ইউনিট এই ট্যাবে ক্লিক করবেন, করলে এই অপশনটা আসবে। এরপরে এখান থেকেও ইউনিট ফরম্যাটও আপনি আর্কিটেকচারাল সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করবেন। করার পর এখানে ওকে দিয়ে এখানে এসে সেট কারেন্টে ক্লিক করার পর এই ক্লিকগুলো করবেন মাউসের লেফট বাটন দিয়ে, এরপরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে এখন দেখেন এখানে 1 ফিট 2 ইঞ্চি এটা চলে আসছে। আর একটা লাইন আঁকি, দেখেন তো এই লাইনটা কত ফিট, হ্যাঁ এটা এক লাইনের উপরে একবার প্রেস করলেও এটা কিন্তু চলে আসে। এটা হচ্ছে 1 ফিট 1 ইঞ্চি। তো আমি বারবার অনেকগুলো লাইন আঁকলাম এবং লাইনগুলো মুছে ফেললাম। তো কালকে আমি বলেছিলাম যে লাইনটা মুছতে হয় কিভাবে। তো আজকে অনেকে যেহেতু নতুন জয়েন করছেন, অনেকে হয়তো জানেন না। তো যে কোনো এলিমেন্ট, অটোক্যাডে যে কোনো এলিমেন্ট মোছার জন্য প্রথমে এলিমেন্টগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে লিখে ইন্টার প্রেস করতে হবে। লিখে ইন্টার, অর্থাৎ ইরেজের সংক্ষেপ হচ্ছে তো লিখে ইন্টার করলেই এটা ইরেজ হয়ে যাবে। তো এখন আবারও আরেকটা লাইন আঁকি। তো আমি চাচ্ছি এই লাইনটা এখান থেকে শুরু হবে এবং আমি চাচ্ছি এই লাইনটা হবে 8 ইঞ্চি, এই লাইনটা 8 ইঞ্চি হবে। তো তাহলে কি, প্রথমে আমি লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে আমি এখানে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, অর্থাৎ মাউসের লেফট বাটন ক্লিক করলাম, করলে কি আমার লাইনটা শুরু হলো। তো আমি চাচ্ছি আমি এই পাশে আমি 10 ইঞ্চি মনে করেন, আমি এই পাশে এই লাইনটা আমি চাচ্ছি যে এই লাইনটা এই পাশে 10 ইঞ্চি হবে। তো 10 লিখে আমি ইন্টার প্রেস করব। 10 লিখে ইন্টার প্রেস করাতে দেখেন একদম 10 ইঞ্চি হয়ে লাইনটা, এই লাইন একটা 10 ইঞ্চির একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো এরপরে আমি যদি চাই যে আমি এই পাশেও আবার একটা 8 ইঞ্চি লাইন ক্রিয়েট করব, তো এই পাশে লাইনটা নিয়ে 8 লিখে ইন্টার দিব, দিলে আমার এই পাশে 8 ইঞ্চির একটা লাইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই পাশে আমার 6 ইঞ্চি হোক লাইন, 6 লিখে ইন্টার দিলাম, 6 ইঞ্চি লাইন হয়েছে। এখন আমি চাচ্ছি আবার নিচে হোক 4 ইঞ্চি, 4 লিখে ইন্টার দিলাম, আমার 4 ইঞ্চি হয়েছে। এখন আমি চাচ্ছি এই দিকে হোক আবার আমার 10 ইঞ্চি হোক, 10 লিখে ইন্টার দিলাম, হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এইদিকে আমার 1 ফিট হোক, তো 1 ফিট দিয়ে ইন্টার দিলাম, 1 ফিট হয়ে গেছে। তো এইভাবে আমি কি ইচ্ছা মতো লাইন আঁকতে পারবো, অর্থাৎ আমার যতটুকু দরকার আমি ততটুকু লাইন আমি মান বসিয়ে আমি সেই লাইনটা অটোমেটিক ততটুকু হয়ে লাইনটা থাকবে, সেটা করতে পারবো। তো এটা আমি আবারও ইরেজ করে দিই। তো ইরেজ করার জন্য কি করব, সিলেক্ট করে নিয়ে ইন্টার দিয়ে ইরেজ হবে। তো কালকে যেটা করছিলাম সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর রেখেছিলাম। আরেকটা কাজ কালকে দেখানো হয়েছিল, সেটা হচ্ছে আমি লাইন আঁকলাম, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে লাইন কমান্ড নিলাম। তো আপনারা চাইলে কিবোর্ড ছাড়াও এখান থেকেও এই টুলস বার থেকেও লাইন কমান্ড নিতে পারবেন। তো এখানে দেখেন লাইন নামে একটা কমান্ড আছে। তো এখানেও যদি কারসারটা নিয়ে
মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এই লাইন কমান্ডটা অ্যাক্টিভ হবে এবং এখান থেকে লাইন আঁকতে পারবো। মনে করেন এখানে আমি 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট লাইন আঁকলাম। এই যে 1 ফিট লাইন আঁকা হয়েছে। এখন আমি এই লাইন কমান্ডটা শেষ করব। এই শেষ করার জন্য আরেকটা ইন্টার দিতে হবে। তো আমি চাচ্ছি এই লাইনের উপরেই একটা ক্যাপাসিটরের সিম্বল আঁকবো। তো আপনারা সবাই আশা করি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই আসছেন, তো ক্যাপাসিটরের সিম্বল আশা করি সবাই জানেন। যদি কেউ ইলেকট্রিক্যাল ছাড়া জেনারেল থেকে আসেন তাদের জন্য আমি একটু দেখাই দিই ক্যাপাসিটরের সিম্বলটা কেমন হয়। এই যে ক্যাপাসিটরের সিম্বল, তো এমন একটা সিম্বল আমরা আঁকবো। তো যেহেতু আপনি লাইন আঁকতে পারেন, তো একজন যদি শুধু লাইন আঁকতে পারে তাহলেও সে কিন্তু ওই সিম্বলটা তার কাছে আঁকা ব্যাপার না। কারণ এই যে একটা লাইন এইভাবে আঁকলাম আর একটা লাইন আমি এইভাবে এখানে আঁকলাম, এরপরে সেম আর একটা এইভাবে আঁকলাম আর একটা কি এদিকে দিলাম, এভাবে দিলেও কিন্তু ক্যাপাসিটর হয়ে যায়। তো এটাকে বিভিন্নভাবে আঁকবো। বিভিন্নভাবে আঁকার উদ্দেশ্য হচ্ছে আঁকতে গিয়ে আমরা বিভিন্ন কমান্ড আরও শিখব। তো এটা আঁকার জন্য প্রথমে আমি একটা লাইন নিলাম 10 ইঞ্চির একটা লাইন নিলাম, নিয়ে মাঝখানে আবার আরেকটা লাইন নিব। এটা দেখেন মিড পয়েন্ট, যখন মিড পয়েন্টে আসবে লাইনের তো তখন লেখাও আসবে এটা মিড পয়েন্ট। এছাড়াও একটা ত্রিভুজ আকৃতি তৈরি হবে। দেখেন একটা ত্রিভুজ আকৃতি তৈরি হচ্ছে, অর্থাৎ এই লাইনের মিড পয়েন্ট হচ্ছে এটা। তো এই মিড পয়েন্টে আবার যদি আমরা এরকম একটা লাইন আঁকি, তো এই লাইনটাকে এই সেম লাইনটা আমরা নিচেও আঁকবো, সেম লাইনটা নিচে আঁকবো। তো সেম লাইন যদি নিচে আঁকতে চাই তাহলে আমার সুন্দর লাগার জন্য কি করতে হবে, এই লাইন যত বড় তত বড়ই নিচের লাইনটা হতে হবে। এখন আমি যদি নতুনভাবে কমান্ড নিয়ে লাইন আঁকি তাহলে এটার যা মেজারমেন্ট দিয়েছি সেই মেজারমেন্ট দিতে হবে। এছাড়াও আর একটা সহজ উপায় যেটা করা যায় সেটা হচ্ছে এই লাইনকে যদি আমি কপি করি, এই লাইনকে যদি আমি কপি করে নিচে দিই, তো কপি করব কিভাবে? অটোক্যাডে কপি করার জন্য কমান্ড দিতে হয় CO দিয়ে ইন্টার, CO দিয়ে ইন্টার। তাহলে আমার কপির কমান্ডটা অ্যাক্টিভ হলো। এখন এটাকে কপি করব, তো এর মাথায় আমি পয়েন্টারটা নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অর্থাৎ এটাকে ধরে ফেললাম। এর মাথাটা কি আমি ধরে ফেলছি, কিন্তু এখন আমি যেদিকে নিয়ে যাব সেদিকে সেটা যাবে। তো আমি এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসি, এই পয়েন্টে নিয়ে এসে মাউসের লেফট বাটন আবার ক্লিক করব, লেফট বাটন ক্লিক করলে এটা কি কপি হয়ে গেল। তো এটা কপি হওয়ার পর দেখেন আমি এই লাইনটা সিলেক্ট করব, এই লাইনটা সিলেক্ট করতেছি। এখানে কিন্তু লাইন দুইটা, কারণ একটা লাইনকে কপি করে আর একটাতে নিচে নিয়ে আসছি, অর্থাৎ উপরের লাইন আর নিচের লাইন এটা দুটো আলাদা লাইন, যার কারণে এই নিচের অংশটুকু সিলেক্ট হয়েছে কিন্তু উপরের অংশটুকু সিলেক্ট হয়নি। তো আমি চাচ্ছি এই দুইটা লাইন যেন এক লাইনে পরিণত হয়, অর্থাৎ এই দুইটা লাইনকে জয়েন দিব। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে কমান্ড শিখবেন সেটা হচ্ছে জয়েন কমান্ড। তো জয়েন কমান্ড করার জন্য আমি যেই এলিমেন্ট বা যেই লাইনগুলো জয়েন করব সেই লাইনগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যে লিখে এন্টার প্রেস করলেই লাইন দুটো জয়েন হবে, অর্থাৎ এই দুইটা লাইন কি এক লাইনে পরিণত হয়েছে। দেখেন এখন লাইন একটা, আমি এই লাইনের যে কোনো অংশে যদি আমি সিলেক্ট করি তাহলেই পুরো লাইনটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ কি এই লাইন একটা লাইন হয়ে গেছে। আবার এই লাইন দেখেন, এই লাইন তো আমি একটাই আঁকছিলাম, এখানে যদি সিলেক্ট করি দেখেন পুরো অংশটাই সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন
পুরো অংশটাই সিলেক্ট হয়ে গেছে। তো আমি এই লাইনের উপরেই কাজ করব, এই লাইনটাকে আবারও আমি কপি করব। কিন্তু এখন তো আমি সিলেক্ট করে ফেলছি দুটো লাইনই, এখন যদি আমি কপি করতে চাই তাহলে দেখেন কি সমস্যাটাতে পড়ি। আমি সিও অর্থাৎ কপি কমান্ড নিলাম, নিয়ে আমি এখান থেকে এই লাইনটা একটু এই দূরে সরায় দেব, অর্থাৎ এখানে একটা গ্যাপ তৈরি করব। তো দেখেন এখান থেকে আমি যদি এখানে নিতে চাই তাহলে আমার এই লাইনও চলে আসছে। দেখেন এই যে এই লাইনটাও চলে আসছে কিন্তু। তো সেই সমস্যাটা, এই ধরনের সমস্যাতে অনেক সময় পড়বেন, দেখা যাচ্ছে একাধিক এলিমেন্ট সিলেক্ট হয়ে গেছে কিন্তু আপনি কাজ করবেন একটা নির্দিষ্ট এলিমেন্টের উপরে। তো সেই ক্ষেত্রে কি করবেন, আমি আবার একটু ব্যাকে যাই, আমি দুটোই সিলেক্ট করে নিছি। এখন এটাকে আমি ডিসিলেক্ট কিভাবে করব? তো এটার জন্য খুব সহজ উপায় হচ্ছে, আপনার কিবোর্ডে যে ইএসসি লেখা একটা বাটন আছে একদম কর্নারে, লেফট কর্নারে, কিবোর্ডের লেফট টপ কর্নারে, সেই ইএসসিটা প্রেস করবেন। ইএসসি বাটন প্রেস করলেই এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, করে এটাকে আমি কপি করব। তাহলে কি করব, CO লিখে ইন্টার দিয়ে আমি এই রেফারেন্স পয়েন্ট ধরব, এখানে যে কোনো জায়গাতে আমি পয়েন্ট ধরতে পারি। তো আমি এখানেই ধরলাম, ধরে আমি চাচ্ছি এই দিকে আমি 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি দূরে এসে এটা থাকবে, অর্থাৎ এখান থেকে কপি হয়ে 1 ইঞ্চি দূরে গিয়ে বসবে। তো সেক্ষেত্রে খুব সহজেই করার জন্য আমি কপি লিখলাম, নিয়ে আমি এদিকে আমি ইচ্ছামতো রাখলাম, এটা এখনও কিন্তু বসায়নি। তো আমি চাচ্ছি এটা 1 ইঞ্চি দূরে বসবে। তো তাহলে আমি 1 লিখে ইন্টারফেস করব। 1 লিখে ইন্টারফেস করাতে কি হলো, এই 1 ইঞ্চি দূরে গিয়ে বসে গেছে। তো এখানে থেকে আমরা শিখলাম হচ্ছে কপি করা, এখানে লাইন জয়েন দেওয়া শিখেছি, এরপরে কপি করা শিখেছি, এবং নির্দিষ্ট দূরত্বে কিভাবে মান দিয়ে কপি করব সেটাও শিখলাম। তো এখন একটা ক্যাপাসিটরের ছবি আমরা দেখছিলাম, কেমন ছবিটা দেখছিলাম যে এখানে কি লাইনটা থাকবে না, ফাঁকা। তো আমরা তো শিখলাম যে ইরেজ, এখন যদি আমি ইরেজ করি এটা, এখানে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে দেখেন সম্পূর্ণ এটাই সিলেক্ট হচ্ছে, এবং ইরেজ করলে সম্পূর্ণ এটাই ইরেজ হয়ে যাবে। আমি আনডু করে আবার নিয়ে আসলাম। তো এখানে ইরেজ করা যাবে না, এখানে আরেকটা কমান্ড ইউজ করতে হবে। সেই কমান্ডের নাম হচ্ছে ট্রিম কমান্ড। আমি কালকে একটা উদাহরণ দিছিলাম যে আমরা সেলুনে গিয়ে চুল কাটি, বলি যে চুল কাটি, আসলে চুল কাটি না, আমরা চুল হচ্ছে ট্রিম করি, অর্থাৎ ছাঁটা আর কাটার মধ্যে পার্থক্য আছে। ছাঁটা মানে একটা পুরো অংশ থেকে নির্দিষ্ট কিছু অংশ বাদ দেওয়া, আর কাটা মানে পুরো অংশটাই কেটে ফেলা। তো এটা যখন ইরেজ করব, তার মানে ইরেজ মানে কি, পুরো অংশটাই, এই পুরো এলিমেন্টটা ইরেজ হয়ে যাবে। আর ট্রিম করব, ট্রিম করা মানে হচ্ছে এই অংশের কিছু অংশ, এই পুরো অংশের কিছু অংশ হচ্ছে ট্রিম করব। তো এই জন্য ট্রিম কমান্ড ইউজ করব। ট্রিম কমান্ড হচ্ছে TR, ট্রিম কমান্ডের সংক্ষেপ হচ্ছে TR লিখে ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলে আমার ট্রিম কমান্ডটা অ্যাক্টিভ হবে। এরপরে যে অংশটা ট্রিম করব সেখানে এই পয়েন্টারটা নিলেই কিন্তু ক্রস চিহ্ন আসছে। তো এখানে ক্রস চিহ্ন যখন আসবে তখন মাউসের লেফট বাটনটা আবারও ক্লিক করতে হবে। লেফট বাটন ক্লিক করলে এটা কি হলো, ইরেজ, অর্থাৎ এটা ট্রিম হয়ে গেল, এটা মুছে গেল। এরপরে এখনও আমার কিন্তু ট্রিম কমান্ডটা অ্যাক্টিভ আছে। ট্রিম কমান্ডটা এখনও অ্যাক্টিভ আছে, তো আমার তো আর ট্রিম কমান্ডের কাজ নেই। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এই ট্রিম কমান্ডটা শেষ করার জন্য আবারও আরেকবার ইন্টারপ্রেস করতে হবে। তো এই যে ইন্টারপ্রেস করলাম, করাতে কি হলো, আমার ট্রিম কমান্ডটা শেষ হলো এবং এটা একটা ক্যাপাসিটর আঁকা হলো। তো এইটারই যদি আরেকভাবে আঁকতে চাই তাহলে দেখেন, L নিলাম, নিয়ে এখানে আমি প্রথমে আমি এই লাইনটা আঁকতেছি। এখানে এই লাইন দিলাম 1 ইঞ্চি, এরপরে আরেকটা লাইন, এখান থেকে আরেকটা লাইন দিলাম মনে করেন 4 ইঞ্চি। এরপর
এটাকে যদি মিরর করি, মিরর এখানে জয়েন হয়ে গেছে। আচ্ছা, আরেকভাবে দেখাই। এখানে 1 ইঞ্চির একটা লাইন আঁকলাম, এরপরে আরেকটা লাইন কমান্ড নিলাম এবং এই লাইনটা দিলাম 5 ইঞ্চি। এখন এই লাইনটাকে এখন শিখবো হচ্ছে মুভ করা, অর্থাৎ এখান থেকে এই লাইনটা আরও 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বামে মুভ করব। কপি করা মানে কি? কপি করা মানে এটা এখানেই থাকবে এবং নতুন আরেকটা লাইন ক্রিয়েট হবে। আর মুভ করা মানে এটা এখানে থাকবে না, এটা সরে যাবে। তো মুভের কমান্ড হচ্ছে এম লিখে ইন্টার প্রেস করার পরে আমি যে কোনো একটা পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, যেটা রেফারেন্স পয়েন্ট হিসাবে গণ্য হবে, এবং সেখান থেকে কত দূরে আমি সেটাকে মুভ করব সেই মাপটা দিতে হবে। তো আমি মনে করেন এখান থেকে আমি মুভ করব এটাকে মনে করেন হাফ ইঞ্চি, 0.5। তো দেখেন এখানে হাফ ইঞ্চি দূরে এটা মুভ হলো, অর্থাৎ এখানে চলে আসছে। তো এখন যেটা শিখবো সেটা হচ্ছে মিরর করা। মিরর মানে কি? আয়না। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই তখন কি আমাদের হুবহু আমাদের ফেসটাই আমরা দেখতে পাই। তো মিরর মানে হুবহু এরকমই একটা এলিমেন্ট তৈরি করা। তো এই মিরর করার জন্য প্রথমে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এমআই কমান্ড ইউজ করতে হবে মিরর করার জন্য। তো এমআই কমান্ড ইউজ করলাম, করে আমি এই মাথায় পয়েন্টারটা নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এই যে লেফট বাটন ক্লিক করেছি, করে এটা আমি নিচের দিকে নিচের দিকে নিয়ে এটার কোনো পরিমাপ নেই, আপনি এখানেও ক্লিক করে দিতে পারেন, এখানেও নিচে যত দূরে নেন আর বা কাছে নেন এটাতে কোনো তারতম্য নেই। তো এখানে এই নিচের দিকে নিয়ে মাউসের লেফট বাটন আবারও ক্লিক করতে হবে। মাউসের লেফট বাটনে যে ক্লিক করলাম, করে এখানে যদি আমি ইরেজ করি, এখানে বলছে কি ইরেজ সোর্স অবজেক্ট। তো এখানে যদি আমি ইরেজ করি তাহলে সোর্স যেটাকে আমি মিরর করছি সেটা ইরেজ হয়ে যাবে। আর যদি আমি নো করি তাহলে ওইটাও থাকবে, আবার নতুন যেটা লাইন ক্রিয়েট হলো সেটাও থাকবে। তো এটারে আমি নো করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই পাশেও যেরকম ছিল এই পাশেও হুবহু সেম জিনিসটা তৈরি হলো, অর্থাৎ মিরর হলো। তো এখন আমি যদি এই মাঝের অংশটা কেটে দিই তাহলেও কিন্তু এই সেম জিনিসটাই হবে, অর্থাৎ ক্যাপাসিটরের সিম্বল। তো এর জন্য আমি কেটে দেওয়ার জন্য কি ইরেজ করলে তো হবে না, এটা করতে হবে কি ট্রিম করলাম। এটা কি হলো? একটা ক্যাপাসিটরের সিম্বল তৈরি হয়ে গেল। তো এখন আবারও দেখি আমি এই লাইনটার মাপ কতটুকু। তো ডাইমেনশন থেকে আমি দেখি যে এই লাইনটা দেখেন কত, 5 ইঞ্চি। আবার এই লাইনটা কত, এই লাইনটাও 5 ইঞ্চি। তো যেটা প্রথমের দিকে বলেছিলাম যে লাইনটা মেজারমেন্ট দেখা, তো সেটা আবারও দেখিয়ে দিলাম। তো কালকে মিররটা দেখাইছিলাম না, মিররটা আজকে নতুন দেখালাম। মিরর আর মুভ কালকে দেখিয়েছিলাম না, আজকে দেখালাম আর কি। তো আজকে এই পর্যন্তই। যতটুকু আজকে কাজ যতটুকু দেখলেন, যেগুলো কমান্ড নিয়ে আলোচনা করা হলো, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে?
জি ভাইয়া, প্রশ্ন আপাতত নাই, সবগুলো ইজি আছে, কিন্তু আমার এই ভিডিওটা কি যদি পাই তাহলে খুব ভালো হবে। জি মানে এই ভিডিওটা যদি পাই তাহলে আমার খুব ভালো হবে, মানে রিপিট ক্লাস দেখার জন্য। আচ্ছা, ভিডিওটা হচ্ছে ওই ফেসবুক গ্রুপে, গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম, একটা গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম, বেসিক স্কিল নামে একটা গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম ফেসবুকের। তো ওই গ্রুপে জয়েন করবেন, ওই গ্রুপে আপলোড করে দিব, তাহলে ওই গ্রুপে সবাই দেখতে পারবে আর কি। হ্যাঁ, গ্রুপের লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। গ্রুপের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আবারও দিয়ে দিব আমি। রোহুল ভাই, আপনাকে লিংকিং এ নক করেছিলাম, একটু রিসিভ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। ভাই, আমরা এই ক্লাস শেষে মানে এই কোর্স শেষে আসলে কি কি ধরনের কাজ করতে পারবো এই বিষয়ে কি বললে আর কি ভালো হয়, মানে আচ্ছা। আমরা যে কাজগুলো শিখবো। আচ্ছা, হ্যাঁ। কালকে হচ্ছে কালকে আপনি জয়েন করছিলেন? না ভাই, জয়েন করা হয়। আচ্ছা, কালকে আমি একটা কথা বলেছিলাম, আমি আজকেও কথা বলি। এটা তো মূলত আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য যে সকল ড্রয়িং করতে হয়, ইলেকট্রিক্যাল বিভিন্ন ড্রয়িং আছে। তো আমি বলছিলাম যে আপনারা যেহেতু শিখছেন, মানে অযথাই শিখলে ওইটা আর পরে অতীতে মনে থাকবে না। একটা টার্গেট নিয়ে শিখতে হবে যে আমি এই কাজটা করব বা আমার এই দরকার হয়, এই কাজে লাগে। তো আপনাদের বলছিলাম যে কোন সাইডে কাজ করতে হয়। অনেকে দেখা যাচ্ছে শুধু এসএলডি করে, আবার অনেকের বিভিন্ন প্যানেল ডিজাইন করতে হয়, অনেকের লেআউট ড্রয়িং করতে হয়, আবার এলপিএস ডিজাইন করতে হয়, বিভিন্ন রকমের ডিজাইন আছে। তো আমি বলছিলাম যে আপনাদের কোন ডিজাইন করতে হয় বা কোন দিকের কাজ শিখতে আগ্রহী, এই বিষয়গুলো গ্রুপে পোস্ট করলে তাহলে আমি ওইভাবে এমনভাবে ক্লাসগুলো নিব যেন সবাই ওই সাইডে শিখতে পারে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটারে মানে আপনাকে রাস্তায় তুলে দেওয়া, এরপরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেন ড্রয়িং করতে পারেন। আপনি যখন যেগুলো খুবই ইসেনশিয়াল, মানে যে কোনো ড্রয়িংয়ের জন্য যেগুলো টুলস লাগে বা যেগুলো কমান্ড ইউজ করতে হয়, সেগুলো যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো কাজই আপনি করতে পারবেন, অন্তত ইলেকট্রিক্যাল এসবিএফ সিস্টেম। এই ক্লাস করে কি এসবিএফ সিস্টেমের যে কোনো ড্রয়িং করা যাবে? জি বললাম এই কোর্সটা শেষে এসবিএফ সিস্টেমের যে কোনো ড্রয়িং কি করা যাবে, এসবিএফ সিস্টেম? আচ্ছা, আপনি যেই ড্রয়িংগুলো করতেছেন, আমি বললাম কি যে আপনার কাছে যদি হচ্ছে খাতা কলম যদি থাকে তাহলে ওইটাতে তো আপনি মনের মতো করে আঁকতে পারবেন। জি। তো আপনি অটোক্যাডের যখন কমান্ডগুলো জানবেন তখন আপনার প্রয়োজন অনুযায়ী সেগুলো আপনি শিখতে পারবেন, সেগুলো আপনি আঁকতে পারবেন। আপনি যে কোনো ডিজাইন সেজন্য কি করতে হবে, সবগুলো তো মনে করেন একটা এই যে এসএলডি আঁকার জন্য, কিন্তু আমি যদি কালকে যদি সার্কেল আর শুধু সার্কেলের যদি কমান্ডগুলো দেখাই তাহলেই কিন্তু ওই এসএলডি করার জন্য কিন্তু খুব বেশি কমান্ড লাগে না। এই লাইন কমান্ড আর সার্কেল দুই এক জায়গায় লাগে, লাইন কমান্ড আর সার্কেল, ওই ট্রিম লাগে, মুভ লাগে, দুই একটা সিম্বল করার জন্য আপনার হচ্ছে মিরর লাগে, অথবা যারা মিরর জানে না কপি দিয়েই করতে পারে, করলেই কিন্তু এসএলডি শেখা হয়ে যায়। এরকম মানে অল্প কিছু শিখলেই সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে, যে আপনি এইগুলাকে কিভাবে ইউটিলাইজ করতেছেন। এখন কারো পক্ষেই তো সম্ভব না যে আপনার পুরো একটা ডিজাইন করে দেওয়া, পুরা ডিজাইনের একটা লাইন টু লাইন শেখানো, এরকম তো মনে করেন সম্ভব না, বা এটা অনেক সময় সাপেক্ষ। একটা এসএলডির একটা ডিজাইন করতে অনেক সময় লাগে, তো অত এসএলডি অবশ্য সময় কম লাগে। তো আমি চাচ্ছি যে আমি এমনভাবে শেখাবো যেন ওইটা দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আপনার কাজ চালান, আমরা যাতে যে কোনো ধরনের ডিজাইন আমরা যাতে করতে পারি সেইভাবে আপনি শিখাচ্ছেন আর কি। যখন আপনি লাইন আঁকা শিখছেন তখন তো লাইন দিয়ে আপনাকে যদি বলি যে ত্রিভুজ আঁকেন, ত্রিভুজ আঁকতে পারবেন, যদি বলি বর্গ আঁকেন, বর্গ আঁকতে পারবেন, যদি বলি চতুর্ভুজ আঁকেন, চতুর্ভুজ আঁকতে পারবেন, যদি বলি রম্বস আঁকেন, রম্বস আঁকতে পারবেন, তাই না? জি ভাই, আপনি সব টুলসগুলো দেখাই দিলেন। জি, মানে আপনি যেভাবে টুলসগুলো এটাই ভালো হবে।
জি জি ওইটা যদি একটা একটা করে দেখাইতেন তাহলে আমাদের পক্ষে সব ইজি হয়ে আমি যাবে, আমরা আমি সব তো জেনে আমার যাব। পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো আপনারা এই জন্য আমি বলছি যে এই জন্য আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হয় কি, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওই 2-3টা রিপ্লাই আসলেই পরে আর মূল মেসেজের কোনো খবর থাকে না, ওটা আর দেখা যায় না, চলে যায় অনেক দূরে। তো এই জন্য আমি ফেসবুক গ্রুপটা দিয়েছিলাম, সেই ফেসবুক গ্রুপগুলোতে আপনারা এগুলো বিষয় বললে তখন সেই বিষয় নিয়ে আমিও চিন্তা ভাবনা করে সেই বিষয় সেইভাবে আমি আগাতে পারবো। এর জন্য ফেসবুক গ্রুপটার লিঙ্ক দেওয়া। তো এই গ্রুপে বিভিন্ন প্রশ্ন বা আপনি হচ্ছে একটা ডিজাইন দিলেন, যে এই ডিজাইনের একটা অংশ হয়তো আপনি বুঝতে পারছেন না, যে এই ডিজাইনে এই অংশটা আমি বুঝতে পারতেছি না যে এই অংশটা কিভাবে আঁকলো। তো সেটা আপনি মার্ক করে দিলেন যে এই ডিজাইনে এই অংশটা কিভাবে আঁকলো বা এই ডিজাইনটা কিভাবে হলো। এইভাবে যদি আপনারা দেন তাহলে সেইভাবে আমি আলোচনা করতে পারি। হ্যাঁ ভাই, আমি মোটামুটি ডিজাইন জানি, তো আমিও চাচ্ছি যে আপনার কাছ থেকে আরো ভালোভাবে শেখার জন্য। এই জন্যই বিশেষ তো করে এই জন্য আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমার আইডিয়া আসবে যে তাহলে এই বিষয় নিয়ে বলা দরকার, তাহলে তখন সেই বিষয় নিয়ে বলবো। আপাতত এইভাবেই চলতেছে, কারণ অনেক ভাইরা আছে আপাতত অনেকে নতুন যেহেতু বেসিক ওনাদের জানা দরকার। অনেকে যেহেতু আছে মনে করেন অটোক্যাডে একদমই নতুন, তো বেসিক যেই কমান্ডগুলো ইউজ করতে হয় সেই কমান্ডগুলো আগে, ওই কমান্ডগুলো সম্পর্কে আগে আলোচনা করি। জি জি ভাই, এটাই ভালো। সিম্পল মানে ডিজাইন করি, একটা এসএলডি করি, সাবস্টেশনের একটা এসএলডি, সাবস্টেশনের এসএলডি বিশেষ করে সিম্বল গুলো আগে শেখা দরকার আমাদের, যে সাবস্টেশনে কি কি প্রয়োজন, কি কি সিম্বল দরকার। একটা এসএলডি একদম পুরোটা দেখাবো, সাবস্টেশনের এসএলডি একদম পুরোটা দেখাবো। দেখানোর পরে এরপর এলপিএস কিছু দেখাবো, এলপিএস এর যেমন 3D ড্রয়িংটা দেখাবো। জি জি, হ্যাঁ, আপনি এসএলডি পারলে এলপিএস এর 2D ড্রয়িংও পারবেন, কিন্তু 3D ড্রয়িংটা দেখাবো যে কিভাবে 3D জি জি ভাইয়া, ড্রয়িং করে। ইনশাআল্লাহ আমরা আপনার আপনার সাথে আর্কিটেকচার বা সিভিলের 3D আর এলপিএস যেই 3D তে করে এটা কিন্তু একটু পার্থক্য আছে। এটা হচ্ছে 2D তেই 3D এর শেপ নিয়ে আসে এলপিএস এ, আর সিভিলে তো করে হচ্ছে মূল 3D আর কি। তো এগুলা নিয়েও আলোচনা করব, এগুলা দেখাবো আর কি যে কিভাবে 3D। হ্যালো ভাইয়া, ক্লাস তো প্রতিদিন রাত 10টায় শুরু হবে তাই না? আমি আজকে প্রথম প্রতিদিন 10টায় ইনশাআল্লাহ, প্রতিদিন 10টায়। আর মাঝে মধ্যে আমার আবার 12টা পর্যন্ত অফিস হয়, তো সেই ক্ষেত্রে হয়তো আমি মানে বিসি থাকবে না, যেহেতু আমি কাজ দেখাতে পারবো না, সেক্ষেত্রে যদি আমি এমনি মোবাইল থেকে আপনাদের কথা শুনলাম বা সমস্যা শুনলাম, এরকম হবে আর কি, বা আলোচনা করলাম, এরকম হবে মাঝে মধ্যে, এরকম হতে পারে। যেদিন আপনি অফিসে থাকবেন ওই দিন আপনি হচ্ছে একটা করবেন, মানে যেদিন অফিসে থাকবেন ওই দিন খালি কার কি সমস্যা ওগুলো শুনে আপনি লাইভে সমস্যার সমাধানগুলো বলবেন। আপনাদের স্ক্রিন শেয়ার করবেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে সমস্যাগুলো বলবেন যে এই সমস্যা হচ্ছে বা এইভাবে ইয়ে করবেন। ভাই একটা কোশ্চেন ছিল। জি, ধরেন আমি হচ্ছে লাইন একটা আসছে, হ্যাঁ, এটা আচ্ছা আমি হচ্ছে মিটে হচ্ছে 60 মিনিট টাইম লিমিট থাকে, হ্যাঁ, 60 মিনিট হলে শেষ হয়ে যাবে মনে হয়, 60 মিনিট। আচ্ছা, আমি ডানে বায়ে যদি মুভ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, বা হচ্ছে কোনো অপশন আছে কিনা শর্টকাট একটু যদি বলতেন। জি জি, মানে লাইন একটা করছি, ধরেন এটা ডানে বা বায়ে মুভ করাবো, মানে যেহেতু টাইম লিমিট ভাই, আপনি একটু গ্রুপে মেসেজ করেন, ওখানে মোটামুটি ভাই রিপ্লাই দিয়ে দিবেন। পাশাপাশি যারা আমরা মোটামুটি জানি প্রয়োজনে আমরা হেল্প করব ইনশাআল্লাহ। সবাই সবাই হেল্প কি করব। যেন বললেন ভাই? উনি লাইন ডানে বায়ে মুভ করবে কিভাবে এটা বলতেছে। আচ্ছা আচ্ছা, লাইন ডানে বায়ে মুভ, মনে করেন এই একটা লাইন ডানে বা বামে কিভাবে নিব, এই লাইন। জি জি, ওটাই বলছে। আচ্ছা, এই লাইনটা মনে করেন বামে নিব, তাহলে এই যে মুভ অর্থাৎ এম লিখে ইন্টার দিলে মুভ কমান্ডটা কি আমার অ্যাক্টিভ হলো। এরপরে যে কোনো জায়গায়, আপনি যে কোনো জায়গায় মনে করেন আমি কার্সারটা রেখে এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম, করে আমি যদি এটা এইদিকে নিই তাহলে লাইনটা এইদিকে যাবে, যদি এই পাশে নিই এই পাশে, হ্যাঁ, যদি উপরে নিই উপরে, নিচে নিলে নিচে, এইভাবে গিয়ে আমি যেখানে মনে করেন এখানে নিয়ে আমি রাখবো, তাহলে এখানে আসার পরে আমার আবার মাউস থেকে লেফট বাটন ক্লিক করতে হবে, বললে এই যে এখানে থেকে গেল। আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, সমস্যা করবেন, আমাকে বলবেন,
তাহলে আর কি ভালো হবে। বা প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। সমস্যা যদি না পারেন তাহলে শিখতে পারবেন না। যত সমস্যা ক্রিয়েট করতে পারবেন তত বেশি শিখতে পারবেন। ভাই এই ক্লাসটা কতদিন হয়েছে শুরু হয়েছে? আজকেই মনে করেন ফার্স্ট, মানে গতকাল করছিলাম, তো গতকালের বিষয়গুলোই আজকে আবার আলোচনা করছি। তো আজকে থেকে আর কি গতকাল রেকর্ডও করছিলাম না, আজকের ক্লাসটা রেকর্ডও করেছি। তো আজকের বিষয়গুলো আবার আর মানে রিপিট করব না। এখন এইভাবে আচ্ছা ভাই, আমি কি পার্সোনাল কোশ্চেন করব কিছু? পার্সোনাল কোশ্চেন আপনি পার্সোনাল মেসেজ করিয়েন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ আমার অলরেডি ওয়ার্নিং চলে আসছে। তো আচ্ছা ঠিক আছে ভাই, আজকের মতো তাহলে এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি